الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমার নাম মাহফুজ ইবনে আব্দুল আজিজ আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ রাঙ্গামাটি আমি আগে ওমানের প্রবাসী ছিলাম আমাদের উস্তাদ বলছেন আলহামদুলিল্লাহ আমাদের সিনিয়র উস্তাদ এবং গাই হিসেবে আমরা 3-4 বছর পর্যন্ত একসাথে কাজ করি ওয়ার্কশপ গ্রুপগুলোতে তখন মিডিয়া জগৎ পাশাপাশি আলহামদুলিল্লাহ দুইটা আসছে আজকে আমি 15 দিন গত অক্টোবরে আসছি মসজিদে আরেকবার নামাজ পড়ছিলেন আমার ওস্তাদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে তো সেই সুবাদে ওস্তাদরা আজকে আমাকে আহ্বান করেছেন কিছু কথা বলার জন্য তো যে বিষয়টা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগমনের প্রেক্ষাপট এবং প্রাপ্তি এবং দায়িত্ব বিষয়টা আসলে ইতিহাসভিত্তিক বিষয় তো বর্তমান সমাজে আমরা যে কিতাবগুলো দেখি এই কিতাবগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসকে অনেক ক্ষেত্রে বিকৃত করে ফেলছে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলবো প্রত্যেকে চেষ্টা করবো দরুদ পড়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসকেও অনেক ক্ষেত্রে বিকৃত করে ফেলছে অনেক বাড়াবাড়ি করে ফেলছে আমরা অনেকে ছাড়াছাড়ি করছি তা আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে যদি আমরা দেখি সূরা ফিল যখন নাজিল হয় সূরা ফিলের কিছু ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1 বছর আগে সূরা ফিলের মধ্যে আমরা আবরারের ঘটনা অনেকে জানি সেই ঘটনার মধ্যে আবরার আক্রমণ করছিল মক্কাকে ধূলিসাৎ করার জন্য এবং আবরারের পুরো ইতিহাস যদি বলতে যাই আপনারা ইবনে কাসির থেকে সূরা ফিলের পুরো ঘটনাটা পড়লে পেয়ে যাবেন পাশাপাশি সূরা কুরাইশও এটার তাফসীর অনেকভাবে আসছে এবং নির্ভরযোগ্য তাবিদের থেকে বর্ণনা করে দিয়েছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আমরা চেষ্টা করব ইতিহাস থেকে এগুলো পড়ার আর এখানে সংক্ষিপ্ত ওই হিসাবে আমি সবগুলো বলা সম্ভব হচ্ছে না সংক্ষিপ্তভাবে এতটুকু বলবো যে প্রত্যেক নবী যখন দুনিয়াতে আসছেন কেন আসছেন আল্লাহ পাক কোনো সম্প্রদায়কে সতর্ক না করি তাকে জাহান্নাম দিবে না কারণ আল্লাহ পাক এমন না যে কাউকে সতর্ক না করে জাহান্নামে দিবে তো সতর্ক করার জন্য নবীদেরকে প্রেরণ করা হয় এবং সুসংবাদ দেওয়ার জন্য নবীদেরকে প্রেরণ করা হয় এবার সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে ওহী বাণী সেই কিতাব যদি আমরা দেখি তাওরাত জাবুর ইনজিল এই সমস্ত কিতাবগুলো দিয়ে নবীদেরকে প্রেরণ করছে এক এক নবীর জমানায় যেমন আমরা দেখি যে জমানায় মানুষ ওজনে কম দিত ওই সময়ে আল্লাহ পাক ওই সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ওজন পরিপূর্ণ দেওয়ার জন্য শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করছে এই জন্য কোরআন মাজিদে আমরা জানি যে একটা সূরা আছে সূরা মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন যে লানত ধ্বংস ক্ষতিগ্রস্ত তারা যারা ওজনে কম দেয় এটাও আমাদের ভিতরে আছে তারপর আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামের জমানায় মানুষ অত্যন্ত চিকিৎসা বিজ্ঞানের উপর বেশি পারদর্শী ছিলেন তো ঈসা আলাইহিস সালামের জমানায় চিকিৎসা বিজ্ঞানের উপর যখন পারদর্শী ছিলেন তখন তাদেরকে নস্বাত করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এমন শিক্ষা দিয়ে প্রেরণ করছেন যাকে মাসি বলা হয়েছে মাসি কাকে বলা যে মৃত্যু থেকে যিনি আল্লাহর হুকুমে জীবিত করতে পারেন তো ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এবং বড় বড় রোগগুলো উনি সারাতে পারতেন ওনাকে বড় চিকিৎসক হিসেবে প্রেরণ করছেন মুসা আলাইহিস সালামের জমানায় জাদুবিদ্যার উপরে বেশি পারদর্শী ছিল এই জন্য ওই জমানার লোকদেরকে নস্বাত করার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠির মাধ্যমে মজুজা দিয়ে সাহায্য করছেন ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আসছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে আমরা যদি দেখি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে উক্ত আয়াতে আল্লাহ পাক বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ أخذ الله ميثاق النبيين لما آتيناكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه এই আয়াত আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইদ আকাযাল্লাহ মিসাক এবং আল্লাহ তাআলা যখন নবীগণকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন কি ওয়াদা নিয়েছেন যে আল্লাহ পাক যখন নবীগণের অঙ্গীকার গ্রহণ করেছিলেন আমি তোমাদের গ্রন্থ এবং বিজ্ঞান হইতে দান করার পর তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রত্যয়নকারী একজন রসুল প্রেরণ করব অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের আল্লাহ কিতাব দিয়েছেন রাসূলের কিতাব দিয়েছেন যে আমি তোমাদেরকে রিসালাত প্রেরণ করছি তোমাদের জমানায় যদি আমি একজন নবী প্রেরণ করবো এবং তোমাদের কিতাবকে সত্যায়ন করার জন্য কিতাব প্রেরণ করব একজন রসুল আগমন করবেন তখন তোমরা অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য করে হবে তিনি আরও বলেন
আরও বলেছেন তোমরা কি এতে স্বীকৃতি হলে এবং প্রতিশ্রুতি গ্রহণ করলে? সমস্ত নবীরা একত্রে বলে তারা বলেছিলেন আমরা অঙ্গীকার গ্রহণ করলাম, আমরা স্বীকার করলাম। তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী অন্তর্ভুক্ত হইলাম। এই সমস্ত নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে তোমাদের সময় যদি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আগমন করে তাহলে তোমরা তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই সময়ও আমরা মেরাজের ঘটনা দেখি, মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কী ছিলেন? ইমামতি করছিলেন এবং নেতা হিসেবে স্বীকৃত হয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লামই এক সমস্ত নবীদেরও নেতা হিসেবে স্বীকৃত হয়েছেন এবং আল্লাহ আলম আরো ওই জগতে ওয়াদাবদ্ধ হয়েছেন। আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ হয়েছি আলম আরো। আমাদেরকে জিজ্ঞেস করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলছেন কওলু বালা, আমরা অবশ্যই বলছি যে হ্যাঁ আপনি আমাদের রব, আমরা স্বীকার করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলছেন যে আমাদের প্রত্যেকের থেকে স্বীকৃতি দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা প্রত্যেকে স্বীকৃতি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কিন্তু আমাদেরকে এই কথা বারবার কোরআন মাঝে দেওয়া হাদিসে আমাদেরকে সতর্ক করে তোমরা সেই ওয়াদার কথা না বলো, আমার সেই ওয়াদা রক্ষা করো। আজকে আমরা সেই ওয়াদা ভুলে গেলাম। যাই হোক, নবীগণদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের যে উদ্দেশ্য সেটা হচ্ছিল আল্লাহর একত্ববাদ, তাওহীদ তথা তার প্রতি বিশ্বাস, ঈমান সম্পর্কে মানুষকে অবগত করা, বর্ণনা করা তাওহীদ সম্পর্কে। এই জন্য রাসূলুল্লাহ বলছে আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ আমি যুদ্ধ চালিয়ে যাব। এবং রাসূলুল্লাহ সাল্লাম এই কালেমার দাওয়াত যখন মক্কার কুরাইশদেরকে দিয়েছিলেন তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে আলামিন বলতে, বিশেষ বলতে পরে পাগল বলে সম্বোধন করছিলেন। আর কত নির্যাতন সহ্য করতে হয়েছে এবং অনেকগুলা যুদ্ধ করতে হয়েছে পরিস্থিতির উপর। কিন্তু দীর্ঘ 13 বছর মক্কা জীবনে যুদ্ধ করেন নাই, ধৈর্য সহকারে উনি দিন প্রচার করে গেছেন এবং 3 বছর গোপনে দিন প্রচার করছেন। আর এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করছেন যেই সময়ে আরবের বড় বড় কবিরা ছিল, ভাষাগতভাবে এরা অনেক জ্ঞানী ছিল। আজও আমাদের সমাজে ফিকি জ্ঞানের ব্যাপারে মানে সহি দিনের বুঝের ব্যাপারে অনেক আলেম অজ্ঞ, কিন্তু দেখা যায় ভাষার দিকেও কোরআন সহি যুক্ত পড়ার ব্যাপারে নাম্বার 1 এবং নাহু সরবের দিকে গ্রামার বুঝার ক্ষেত্রে নাম্বার 1, কিন্তু দিনের সহি বুঝতে। ঠিক আরবও সেই সময়ে ভাষা জ্ঞানের প্রতি তারা অনেক বড় বড় কবি ছিল। আর উম্মতে মুহাম্মদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সেই সময়ে জাহেলিয়াতের যুগে তারা অনেক বড় বড় পণ্ডিত ছিলেন। যে সমস্ত এই কথাগুলোর উপরে প্রাধান্য হিসেবে আমাদের জন্য যে কোরআন দান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সংক্ষিপ্ত ওহী দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ওহী, কিন্তু এটার বর্ণনা হচ্ছে বিশদ। যাই হোক, ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে খ্রিস্টান পাদ্রী যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো অবস্থায় চিনতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিচ্ছেন গাড়ির পিছনে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাম যে যখন ওনার কাফেলা যখন একটা ছায়াতে বসছেন, ওই ছায়াতে যখন রাসূলুল্লাহ সাল্লাম আসলেন ওখানে বসলেন, ওই ছায়া ওনার দিকে ঝুঁকি পড়ছেন। তখন ওই পাদ্রীকে জিজ্ঞেস করলে উনি যে শেষ আখিরি নবী হবে তার প্রমাণ কি? তখন উনি বলছেন খ্রিস্টান পাদ্রী ভাইয়া ভাইয়া বলছিলেন যে ওনাকে পাথর এবং গাছ সেজদা করছে, বলে পাথর এবং গাছ নবী রাসূল ছাড়া কাউকে সেজদা করে না, মানে সম্মান সুযোগ সেজদা করছে পাথর এবং গাছ। তো এগুলো হচ্ছে নিদর্শন ছিল ছোটকালে রাসূলুল্লাহ সাল্লাম। আর আইমে জাহেলিয়াতের যুগে মক্কাতে যখন রাসূল যে কুরাইশ বংশকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বংশকে, ইসমাইল আলাইহিস সালামের বংশকে পছন্দ করছেন, তারপরে বনি হাশিমকে পছন্দ করছেন, কেনানা গোত্র থেকে বনি হাশিম থেকে আব্দুল মুত্তালিবের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটা বিশাল নিয়ামত। আর এই কুরাইশদেরকে আল্লাহ পাক যুদ্ধ ছাড়া বিজয় দান করছেন এই হস্তি বাহিনীকে ধ্বংস করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে। আল্লাহ বলছেন যে আমি আমার মসজিদকে রক্ষা করবো। আব্দুল মুত্তালিবের 200 উট দখল করছিল আবরার। তো এই আবরার 200 উট দখল করার পর উনি বলছে আমি ওটার জন্য আসছি, আমি কাবাকে রক্ষা করার জন্য আসিনি। সে সময় তারা পারা নেই। নফল নামে একজন ব্যক্তি ছিল, সে তার সম্পর্কে একত্রিত যুদ্ধ করছিল। এই নাজ্জাশী একটা হাতি দিয়েছিল, হাতির নাম ছিল মাহমুদ। ওই হাতিটা দিয়ে আবরারকে দিয়ে যুদ্ধে পাঠাইছিল মক্কা দুলিশ্বাত করার জন্য। কিন্তু আল্লাহর হিকমত অনেক বড়। আল্লাহ পাক এই আবাবিল পাখি দ্বারা, আবাবিল হচ্ছে ঝাঁক বুঝায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমাম জাহক বিখ্যাত আবি জাহক রহিমাহুল্লাহ ওনারা বলছেন যে দলে দলে পাখির ঝাঁক বুঝাইছে, যেটা আবাবিল বলি আমরা। তো এটা মুখে এবং 2 পায়ে তার ছোটো ছোটো পাথর টুকরে দিয়েছে, এগুলো যার উপরে পড়তো সেই
বিষাক্ত হয়ে মৃত্যুবরণ করছে। তো ওদেরকে আল্লাহ পাক ধ্বংস করছে। এটা রাসূলুল্লাহ সাল্লামের ৯১ বছর আগের ঘটনা। এবং এটা বলি কুরাইশদেরকে আল্লাহ পাক উদ্ধার করে। আল্লাহ বলতেছেন আমি কুরাইশদেরকে বিজয় দান করিনি, আমি আমার মসজিদকে রক্ষা করছি, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জমানে আসবে এবং ওই সময়ে আসার সময়। আর এটা খ্রিস্টানদের কিতাবগুলোতে তাওরাত ইনজিল এগুলো আছে, লিপিবদ্ধ আছে, তার জন্য তারা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবে, কীভাবে আসবে, তার লক্ষণ কী, নিশানাগুলো তারা জানতেন। তো তাদের কিতাবগুলো ওই সময়ে মোটামুটি ভালো ইসলামের কাছাকাছি বুঝছিল খ্রিস্টানদের, কারণ ওই ধর্মটায় পরে আসছে ইসলাম ধর্ম। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে জাওয়ামি ইল কালিমা, ব্যাপক অর্থবহ সংক্ষিপ্ত কথা দ্বারা সহ প্রেরিত হয়েছে আমি, এবং আমাকে প্রভাব দিয়ে সাহায্য করেছে। প্রভাব বলতে এখানে রাসূলুল্লাহ সাল্লামের কথা শুনলে সত্যি পাইলে 1 মাস দূরত্বের শত্রুরা কম্পিত হইত, এই প্রভাব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন ওনাকে 3টে জিনিস দান করছিলেন। সিদরাতুল মুনতাহার ওখানে উপরে একটা ছায়া আছে, গাছ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়াতে মানুষ যে সমস্ত আমল করে এই আমলগুলো সিদরাতুল মুনতাহার ওই জায়গায় অবস্থান করে, আর আল্লাহর পক্ষ থেকে যে ওইগুলো আসে ওইগুলো ওই সিদরাতুল মুনতাহার অর্থাৎ 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার ওখানে অবস্থান করে। ওখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে হয়েছে। কিন্তু আমরা অনেকে ইতিহাসকে বিচ্ছিন্ন বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে গেছেন, আরশে হাঁটছেন, আসলে এগুলো সত্য করে। আরশ অনেক উপরে, সিদরাতুল মুনতাহার উপর আরও অনেক কিছু, কুরসি আছে, এরপর আরও সৃষ্টির সর্ব উপরে, আর আল্লাহ হচ্ছে আরশের উপরে। কী অবস্থা আছে, কেমনে আছে এটা আমাদের জানা নাই, এটা কিন্তু কত বিষয়। যাই হোক, আমরা আরও যদি দেখি সংক্ষিপ্ত করতে হবে, আমরা আরও যদি দেখি নবুয়তের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে। অর্থাৎ জাহেলিয়াতের যুগে যারা সম্মানিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহেলিয়াতের যুগে যারা সম্মানিত ছিল, যে ইসলাম গ্রহণের পরে তারাও সম্মানিত হয়, কারণ ইসলাম মানুষকে সম্মানিত আসলে বসাই দেয়। এই জন্য আমাদেরকে এলিমের সাথে থাকতে হবে, বিজ্ঞ আলেমদের সাথে থাকতে হবে। আলেমদের মধ্যে আমরা দেখতে হবে, বাছাই করতে হবে যে সমস্ত আলেম কোরআন ও হাদিস দ্বারা যখন কথা বলবে ওই কথাগুলো কোরআনের আয়াত করিয়ে নিজস্ব মন মতো যারা বুঝবে এদের থেকে দূরে থাকতে হবে। কারণ হচ্ছে কোরআনের আয়াতের বুঝ নিজের মন মতো হয় না। কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, উনি কীভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবীরা কীভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তাবিরা কী ব্যাখ্যা দিচ্ছেন, আমরা ওই বুঝ অনুযায়ী আমরা বুঝ দিতে হবে কোরআন আয়াতে। এই জন্য আমরা সাহাবি তাবি ওনাদেরকে ফলো করতে হবে। এই ফলো করার ক্ষেত্রে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তার যে কিতাবগুলোতে আছে, কিন্তু আমরা জানি যে আমি ইমাম জাহাবির একটা কথা বলবো এখানে, যে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলছেন যে আজকের যুগে মুহাদ্দিসগণের মনোযোগ কুতুবে সিত্তের উপরে। আজকের যুগে যারা হাদিসের উপর লেখাপড়া করে, হাদিসের উপর গবেষণা করে, তাদের প্রত্যেকের মনোযোগ হচ্ছে কুতুবে সিত্তের উপরে, মুসনাদ আহমদের উপরে, সুনান বাইহাকী প্রভৃতি গ্রন্থ এগুলোর উপরে মতন সনদ মুখস্থ করে এগুলোর প্রতি আগ্রহ হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এগুলো দ্বারা সে উপকৃত হতে পারবে না যতক্ষণ না সেটা আল্লাহকে রবকে ভয় করবে এবং হাদিসের উপর আমল করবে। সুতরাং হাদিস শাস্ত্র এবং হাদিস ব্যক্তিদের উপর যে কাঁদতে পারে সে যেন কাঁদে, কারণ ইসলামের যাত্রা গরিব অবস্থা শুরু হয়েছিল, ইসলামের আজ সে অবস্থায় ফিরে যাচ্ছে। অতএব প্রত্যেকের উচিত নিজের গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিশ্চয় এলেম মানে অনেক হাদিস রেওয়াত করা নয়, বরং এলেম হচ্ছে ওই নূর যা আল্লাহ তার মুত্তাকি বান্দাদের অন্তর বিক্ষিপ্ত করে। এলেমের সত্য হলো এলেম এর অনুসারে আমল করা, পবিত্রের অনুসরণ এবং বেদাত থেকে বেঁচে থাকে। সিয়ারুল আলামিন নুবালা থেকে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ এই কথা বলছেন। তাহলে আমরা সলাফে সলেহিনদেরকে ফলো করতে হবে। আমরা নিজস্ব কোরআন হাদিস পড়ার পরে নিজের থেকে একটা বুঝ তৈরি হবে, ওই বুঝ তৈরি হয়ে আমরা নিজের থেকে একটা কথা বলবো, এটা আরেকটা নতুন আকীদা হয়ে যাবে। আমরা দেখতে হবে যে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, সাহাবীরা কী বলছে, তাবিরা কী বলছে, তাবিরা কী বলছে, ইমামেরা এটাকে কীভাবে বুঝ দিচ্ছেন এবং পরবর্তী আলেমেরা এটাকে কীভাবে বুঝ দিচ্ছেন। ওই বুঝ ছিল অনুযায়ী যারা কোরআন হাদিসকে ধরতে পারবে তারা কোরআন হাদিস সহির উপরে চলতে পারবে। আর না হলে আমরা এই জমানায় আসি
যদি এলেম থেকে দূরে থাকি তাহলে আমরা এই রাস্তা খুঁজে পাবো না, সহি রাস্তা খুঁজে পাবো না, গলত রাস্তাতে আমরা পাবো। এই জন্য আমি আপনাদের প্রত্যেকের বলবো যে কোরআন হাদিসের উপরে প্রত্যেকেই লেখাপড়া করা শুরু করুন। লেখাপড়া ছাড়া এই জগৎটাই শহীদিন খুঁজে পাওয়া অনেক টাফ ব্যাপার, অনেক মুশকিল, সম্ভব না। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদিন উপর সবার তাবিজ দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। যে বিষয়ে আমরা এখন হেদায়েত প্রাপ্ত হয়েছি সেই বিষয়ে আল্লাহ পাক বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহবত দাও। তো ইহুদিরা প্রশ্ন করে যে মুসলমানেরা বলে শহীদিনের উপর আছে, তাহলে হেদায়েতের উপর, তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সময় কেন বলে, প্রত্যেক রাগাতে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহবত দাও, সহবত দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর তাফসীর ব্যাখ্যা হলো যে হে আল্লাহ আমাকে তুমি এখনও যে বিষয়ে ইলম দাও না, যে বিষয়ে তুমি হেদায়েত করো না, সেই বিষয়ে হেদায়েত দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন যে সেই সমস্ত লোক বলতে ফেরেশতাগণের পথ, নবী রাসূলগণের পথ, নবী রাসূলগণের পরে সালাফে সালিহিনগণের পথ, তাদের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা যে পথ নয় যারা আল্লাহর গজবপ্রাপ্ত এবং যারা গুমরাহ। এখানে গজবপ্রাপ্ত বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তারা গায়রিল মাগদুবি বলেছে ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন বলে খ্রিস্টানরা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবে বলছেন যে ইহুদিরা ছিল জ্ঞানী কিন্তু আমলহীন, আমল করত না। আর খ্রিস্টানরা ছিল আমলকারী কিন্তু দলিল ছাড়া আমল করত। আর মুসলিমের ক্ষেত্রে বলা হয়েছে মুসলিম জ্ঞানী এবং আমলকারী দুটাই। তাহলে যার ভিতরে জ্ঞান হবে, এলেম হবে, পাশাপাশি আমল করবে, সে পরিপূর্ণ মুসলিমের কাছে। না হলে আমাদের এমন যাতে না হয় যে আমাদের জ্ঞান আছে কিন্তু আমল করি না, তাহলে ইহুদির কাছে বসে যাবে। আর এমন যাতে না হয় আমল করি বেশি কিন্তু দলিল ছাড়া, যেটার কোনো অস্তিত্ব নাই, তাইলে দেখা যায় আমরা অলাদ দল। এই জন্য আমরা প্রত্যেকে বলি কুল্লু দলালিন ফিন্নার বলি, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার বলি। প্রত্যেক বেদাত, প্রত্যেক গুমরাহি জাহান্নাম, এটা নাসাই হাদিসে আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের, আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহর কাছে যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানে ওয়াহাব শব্দটা কোরআন মাজিদের 3 জায়গায় আসছে কুলুবের সাথে, কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, নবী রাসূল কোনো হেদায়েত দিতে পারে, কিন্তু হেদায়েতের রাস্তা দেখাই দিতে পারে এবং যে গ্রহণ করবে হেদায়েতের থাকবে, আর আল্লাহ তার নসিবে একটু পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ পাক প্রত্যেকটি মুমিনের অন্তর আল্লাহ কি আঙ্গুলের মাঝখানে অবস্থান করে। আল্লাহ যা কিছু থাকে হেদায়েত উপর রাখেন, যা কিছু থাকে বক্র রাখেন। এই জন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমি আমার এই কথা বলি, বক্তব্য শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। উনি এখান থেকে আসলে